শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও আছি মোটামুটি ভালোই। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আজ সকালের পাশে কাজটা সেরে আমি আসছি একটু মন্দিরে পুজো দিতে। তোমরা তো দেখে বুঝেই যাচ্ছ আমি প্রায় দিয়েছিলাম এই মন্দিরের। তো আজ এসছি মন্দিরে পুজো দিতে। তো মন্দিরের পাশে কিন্তু আমাদের স্কুল, সেই জন্য স্টুডেন্টদের অনেক হইচই শোনা যাচ্ছে। অনেক সমস্যা হয় আমার এই কথা বলতে, জানি তোমাদের বুঝতে অসুবিধা হবে, কি আর করবো। সেই জন্যই আমি ভয়েস ওভার ছাড়া কিছুই দিই না। তো এই কটা দিন গেল আমি কোনো ধরনের কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই যে দেখো কত রোদ উঠেছে, প্রচুর গরম লাগছে। বাজে 10টা, কিন্তু মনে হয়েছে যেন 12টাই বেজে গেছে। পিছন থেকে দেখতে পাচ্ছি কত রোদ উঠেছে। আজ বৃষ্টি দেয়নি বন্ধুরা, আজ সকাল থেকে কিন্তু প্রচুর রৌদ্র। আর এই যে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, শিব ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তার মধ্যে তো মন্দিরের সামনেই আমাদের রাস্তা, তো গাড়ির আওয়াজ বুঝতে পারছো কত প্রবলেম হচ্ছে আমার কথা বলতে। তো আজকে যে ভিডিওটি যাবে 2-3 দিনের ভিডিও মিলে একটু একটু করে ভিডিও করেছি, তো সেটাই আজ ছেড়ে দেবো। আর আমি তো একদিন পর পর ভিডিও ছাড়ি, সেজন্য আর ভিডিওর সময় হয়ে গেলে যেমন আর ভালো লাগে না ভিডিও না ছাড়লে। সোমবার জন্মাষ্টমী ছিল, আমি করতে পারিনি কারণ আমার গোষ্ঠী বাড়ি বৈষ্ণব সেবা থাকাতে। মঙ্গলবার 8টার ভেতরে মোহিনী নক্ষত্র ছিল, সেই সময়ের ভিতরে আমি করেছি। আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। এরপর সবাইকে প্রসাদ দিয়েছিলাম, সেই অল্প ভিডিও করেছি। তারপর মঙ্গলবারের আর কোনো ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে বুধবার 9:33-এর ভিতরে পান্না। ওই সময়ের ভেতরে ঠাকুরকে কই চিড়ে ফল মিষ্টি দিয়ে বাল্যভোগ দিয়েছিলাম। তারপর 9:33-এর আগে আমি উপোস ভেঙেছি। উপোস ভাঙার পর এত জোরে বৃষ্টি এসেছে, ঠোন দিয়ে পুরো নদীর মতো জল যাচ্ছে। এই যে দেখো কত জোরে বৃষ্টি এসেছে। ওই দিকে আমি কিন্তু ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওইদিকে ওই বাসা থেকে আমার যা আর আমার কাকি শাশুড়ি এসেছেন আমাকে সাহায্য করার জন্যে। সবজি কেটে কুটে রেডি করে দিচ্ছেন, কারণ একা হাতে তো সব কিছু সামলানো সম্ভব নয়। ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। মুগ ডাল অল্প ভেজে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি সেদ্ধ। অন্যদিকে আমি কড়াতে আলু ভাজা বসিয়েছি। আর ওইদিকে আমার যা আর আমার কাকিমা সবজি কেটে কুটে রেডি করে দিয়েছেন ধুয়ে। আমার বস্তাতে রাখা চালগুলো ঢালা হয়নি, তাই ও ঢেলে দিচ্ছে। আর ওপর পাশে ভাজা বড়া ধুয়ে কেটে রেডি করে আমার পাশে রাখা, আর আমি এক এক করে ভাজা বড়া করে নিচ্ছি। ডালনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে বসিয়ে দেবো ভাত। তো ভাত বসানো বা চাল দেওয়া এটা সেটা আমি কোনোটাই শ্যুট করিনি, শুধু ভাত হয়ে যাওয়ার পর অল্প ভিডিও শ্যুট করেছি। তো ঠাকুরের ভোগের জন্য এদিকে রান্না করেছি মুগ ডাল, ডালনা, 5 রকমের ভাজা বড়া, সাথে ছিল কচু শাক আর সাদা অন্ন তো আছেই। জানি তোমাদের এই ভিডিও দেখতে ভালো লাগবে না, কারণ অনেক ছোট ছোট ক্লিপ নিয়েছি, আমি ওই ভয়েস ওভার দিতেই পারছি না। ভোগ নিবেদন করে ভোগ আরতি আমি আমার যাকে নিয়ে গাইয়ে নিলাম। ভোগ ছোটানোর পর সবাইকে প্রসাদ খাইয়ে নিজেও খেয়েছি। তারপর যা যা কাজ সব কিছু সেরে আরও আশপাশ 2-1জনেরও নিমন্ত্রণ করেছিলাম। শুধু মুখে বলছি, কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। এই ভিডিওটি হচ্ছে বুধবারে বিকেলবেলার। তো আমরা এতদিন তো মাছ খাইনি, কারণ আমার বরের জ্যাঠাতো ভাই মারা গিয়েছিলেন। তারপর ওনার ক্রিয়াকার্য শেষ হওয়ার পর ছিল বৈষ্ণব সেবা, এরপর ছিল আমাদের ঘরের জন্মাষ্টমীর ব্রত পালন। তো সব কিছু শেষ হওয়ার পর ওই দিন বিকেলবেলা ছিল আমাদের ঘরে মাছমুখী, সেজন্য ওই দিন বিকেলবেলা আনা হয়েছে কাতলা মাছ। ওই মাছগুলো আমার যা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এর সাথে আনা হয়েছে ফেটি মাছ, ওই যে। তো সেগুলোতে জল দিয়ে
রেখে দিচ্ছি যাতে ধুতে সুবিধে হয়। এর সাথে আনা হয়েছে বাজার থেকে কিছু সবজি। সবজিগুলো আমার যা এই যে ব্যাগ থেকে ঢেলে জায়গা মতো রেখে দিচ্ছে। সবজির মধ্যে ছিল স্কোয়াশ, তাল বেগুন, পটল আর টমেটো। তো এখান থেকে কিছু সবজি ওই বাসাতে আমার শাশুড়ি মার জন্য পাঠিয়ে দেব, কারণ আমার শাশুড়ি মা তো মাছ খান না, উনি সবসময় নিরামিষ খান। তার সাথে ছিল মুখি। এরপর এটা হচ্ছে রান্নার ভিডিও। একদিকে আমি রান্না বসিয়েছি আর অন্যদিকে আমার যা মশলা বেটে দিচ্ছে, কারণ কারেন্ট ছিল না, তাই তো আমার যায়ের অনেক কষ্ট হয়ে গেল। আর যদি কারেন্ট থাকতো তাহলে গ্রাইন্ডার দিয়ে মশলাগুলো গ্রাইন্ড করে নিতাম। রান্নাটা বসিয়েছি 4টার সময়, কারণ আমার যা খেয়ে আবার চলে যাবে ওই বাসাতে। রান্না করে রান্নার বাসন ধুয়ে গ্যাস মুছে রান্নাঘর মুছে অনেকটা সময় লেগে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। কারণ এক বাসার থেকে অন্য বাসা অনেকটা দূর আর রাত 10টার ভেতরে ওরা চলে যাবে, তাই ওইদিকে আমি কুকারে ডালটা ধুয়ে বসিয়ে দেব, সেজন্য ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে তারপর কুকারের সিটি আর রবারটা খুলে বসিয়ে দেব। এই যে আমি কিভাবে কুকার দিয়ে মুসুর ডাল করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কুকার দিয়ে সিটি খাওয়ালে মুসুর ডাল আমাদের ঘরে কেউ খেতে চায় না। একদিকে কুকারে মুসুর ডাল হচ্ছে আর অন্যদিকে আমি মাছটাও ভাজা করে নিচ্ছি। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর বাইরে প্রচুর মেঘাচ্ছন্ন। তো ওইদিকে রান্না করছি আর জায়ের সাথে গল্প করছি যে সকালবেলা যেভাবে বৃষ্টি দিয়েছে এইভাবে যেন বৃষ্টিটা না দেয়। আমার যা মশলাটাও বেটে নিয়েছে আর ওইদিকে আমি এক এক করে মাছগুলো ভাজা করে নিচ্ছি। তারপর ও আমাকে সবজি কেটে দিচ্ছে। অনেক দিন পর ঘরে মাছ এসছে, তাই সবাই মনে মনে খুবই আনন্দ। সবাই একসাথে অনেক দিন পর মাছ দিয়ে জমিয়ে খাবো, এটা আমার ছেলে বলছে আর খুব হাসি আনন্দ মজা করছে ক্যামেরার পিছনে। আর এই যে দেখো আমার বিড়াল ছানাও মাছের গন্ধ পেয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে কখন ওকে মাছ দেব। আর ওকে ভয় দেখানোর জন্য আমি একটা ছোট পাইজুন রেখেছি। আমার বিড়ালগুলো না এতদিন খুব কষ্ট হয়েছে, মাছ ছাড়া খেতেই পারতো না। ওইদিকে আমার পাশের বাসা থেকে পোলাও আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা দিয়েছে। ওই যে এটাও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তো আজ রান্না করেছি কাতলা মাছ, 1-2 পিস আলু দিয়ে টমেটো দিয়ে চড়চড়া, মুসুর ডাল, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, মাছ ভাজা, আর সাথে করেছিলাম ওই যে বিকেলবেলা দেখিয়েছিলাম ফেটি মাছ, ওটা করু করেছি। 3 দিন থেকে একটু একটু করে ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ওইদিকে আমার মাছের দিকে তাকিয়েছি।